বন্ধুরা, বৃষ্টি কিন্তু আর বেশি দূরে নেই এবং বাংলাদেশে এই মুহূর্তে এখন চুটিয়ে বৃষ্টিপাত চলছে। কাল থেকে বাংলাদেশে যেমন বৃষ্টিপাত গতকাল থেকে শুরু হয়েছিল, এখনো বৃষ্টিপাত চলছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে শুরু হয়েছে। পাশাপাশি কালকে বেলার পর থেকে, বিশেষ করে বেলা 2টোর পর থেকে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গেও মারাত্মক বৃষ্টিপাত শুরু হবে। এবং এই মুহূর্তে যদি আমরা দেখি, বৃষ্টির দিকে যদি তাকাই, দেখা যাচ্ছে যে বাংলাদেশের দিক থেকে, সিলেটের দিকে, ময়মনসিংহের দিক থেকে, ময়মনের সব জায়গাতে নয় যদিও, পাশাপাশি ঢাকা, এদিকে ব্রাহ্মণবাড়িয়ার দিকটা, মৌলভীবাজারের দিকটা, পুরো এলাকা জুড়ে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আমরা যদি তাকাই ত্রিপুরার দিকে, সেখানেও একই রকম অবস্থা এবং গোটা চট্টগ্রামের বেশিরভাগ, বিশেষ করে উত্তর দিকটার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এবং আমরা যদি গোটা আসামটা দেখে নিই, গোটা আসাম জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত চলছে। বিহারের পূর্ণিয়া সাইডে আমরা যদি তাকাই, সেখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই, কিষানগঞ্জের দিক থেকে, যদি কিষানগঞ্জ উড়িষ্যার দিকে পড়ছে, সরি বিহারের দিক থেকে পড়ছে, কিন্তু কিষানগঞ্জের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে বৃষ্টিপাত পাচ্ছি। এছাড়াও রায়গঞ্জের দিক থেকে যদি দেখা যায়, সেখানে বৃষ্টিপাত চলছে। অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে সাউথ 24 পরগনার, সাউথ দিনাজপুরের, উত্তর দিনাজপুরের দু একটা জায়গাতে, উত্তর দিনাজপুরের দু একটা জায়গাতে কিন্তু বৃষ্টিপাত চলছে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সেখানেও কিন্তু দু একটা জায়গাতে বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে গোপীবল্লভপুরের দিক থেকে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে, সামান্য গুড়ি গুড়ি বৃষ্টিপাত রয়েছে। এবারে আমরা একটু এগিয়ে যাব এবং দেখার চেষ্টা করব, আজকে রাত্রেবেলাও কিন্তু বেশ কয়েকটা জায়গাতে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি শিলিগুড়ির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে, সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাব আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাবো। দেখুন, আমরা একটু এগিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি যেটা রাজশাহীর দিক থেকে কিছু কিছু এলাকাতে, রাজশাহীর বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমরা পাবনার দিকে তাকাই এবং নাগরপুরের দিক থেকে তাকাই, সেখানে কিন্তু রাত্রিবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাপাসিয়ার দিক থেকে যদি দেখি, সেখানেও একই রকম অবস্থা, বৃষ্টিপাতের রাত্রিবেলার দিকে সম্ভাবনা রয়েছে এবং রাত্রি 10টার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখায়, পশ্চিমবঙ্গে এখনো সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না যদিও, তবে দু একটা জায়গাতে একটু একটু হতে পারে। তবে কাল থেকে বৃষ্টিপাতটা কিন্তু ভালো মাত্রায় চলবে। এবং দেখুন, আমরা আরেকটু এগিয়ে গেলাম, সারা রাত জুড়ে, আজকে কিন্তু সারা রাত জুড়ে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সারা রাত বিশেষ করে সিলেটে, গোটা সিলেট জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রংপুরের দিক থেকে যদি দেখায়, সেখানেও বৃষ্টিপাত রয়েছে। গোটা বরিশাল জুড়ে বৃষ্টিপাত রয়েছে এবং আমরা যদি আসামের দিক থেকে তাকাই, গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে, গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। চট্টগ্রামেও কিন্তু বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় হবে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে কি সম্ভাবনা তৈরি হচ্ছে, কালকে পশ্চিমবঙ্গে কখন বৃষ্টিপাত হবে। কারণ আমরা কিছুক্ষণ আগে যখন সকালের বেলা দেখছিলাম, তাতে করে দেখছিলাম যে মোটামুটিভাবে ধরে চলতে পারেন বেলা 2টোর দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রবেশ করে যাবে। আমরা যখন সকাল 10টার দিকে প্রবেশ করলাম, দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে, সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে রয়েছে, উত্তরবঙ্গের দিক থেকেও হালকা ফুলকা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে মারাত্মক বৃষ্টিপাতটা কখন, কোন সময় আসছে। তো আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখলাম, ঠিক দেখুন, 2টোর দিক করে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই যে কতুলপুরের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে রয়েছে, আরামবাগের দিক থেকে রয়েছে, পাশাপাশি চন্দ্রকোনার দিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে, পান্ডুয়ার দিক থেকে সম্ভাবনা রয়েছে, বর্ধমানের দিক থেকে সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বর্ধমান এবং হুগলির বেশ কিছু এলাকার দিকে সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি শান্তিপুরের দিক থেকে, অর্থাৎ নদীয়ার কিছু কিছু এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাটোয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। তো এটা 2টোর দিক করে ওভারঅল। এবং পাশাপাশি বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই, ঠিক ওই সময়টাতে, অর্থাৎ 6 তারিখ অর্থাৎ সোমবার, যদি আমরা 2টোর দিকে তাকাই, তাতে করে দেখা যাচ্ছে যেটা বাংলাদেশের গোটা খুলনা জেলা, পুরো খুলনা এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি ঢাকাতেও বৃষ্টিপাত চলবে। এছাড়াও কিন্তু বাংলাদেশের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত ভালো মাত্রায় চলবে এবং বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মাত্রাতেই হবে। এবং আমরা ঠিক 3টে-4টের দিকে যখন প্রবেশ করছি, তখন দেখতে পাচ্ছি, দেখুন, পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের চারিদিকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে। আমরা যেমন দেখছি যেটা যদি একদম পান্ডুয়ার দিক থেকে, চন্দননগরের দিক থেকে, খড়দা, কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, বারুইপুর, এই সমস্ত এলাকাতে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে।
পাশাপাশি কৃষ্ণনগরের দিক থেকেও মারাত্মক বৃষ্টিপাত হবে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে চন্দননগর, পান্ডুয়া, খড়দা এই সমস্ত এলাকাতে সব থেকে বেশি বৃষ্টিপাত আছে, মারাত্মক বৃষ্টিপাত। পাশাপাশি আমরা যদি এই সময়তে অর্থাৎ বেলা 4টের দিক করে যদি আমরা তাকাই, সোমবার 6 তারিখ বেলা 4টের দিক করে, সেখানে দেখা যাচ্ছে যশোরের দিক থেকে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত হবে, প্রায় 54-55 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আমরা দেখছি যারা 2 24 পরগনার দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। এবং গোটা যশোর, এদিকে যশোর, সাতক্ষীরা, খুলনা পুরো এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদম বরিশালের দিকে, খুলনা এবং বরিশালে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ বা অন্যান্য এলাকার দিকে চলবে এবং ত্রিপুরাতেও বৃষ্টিপাত চলবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু কালকে বৃষ্টিপাতটা যেটা শুরু হচ্ছে 2টোর থেকে, ভালো করে মনে রাখবেন কালকে 2টো থেকে শুরু হচ্ছে, 4টের দিকে মারাত্মক বৃষ্টিপাত হবে, আরও বেশ কিছু এলাকায় চলবে, সন্ধ্যে 6টা পর্যন্ত এই বৃষ্টিপাতটা চলবে সেরকমই দেখা যাচ্ছে। এবং 8টার দিক করে যখন আমরা এগোচ্ছি, তখন দেখতে পাচ্ছি 8টার দিক করেও মারাত্মক বৃষ্টিপাত হবে। এবারে হয়তো বা 2-1 ঘন্টা পরেও হতে পারে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু কালকে মারাত্মক পরিমাণে হবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে গেলাম, মঙ্গলবার দিনে প্রবেশ করেছি। মঙ্গলবার দিনেও কিন্তু রাত্রের দিকে বৃষ্টিপাত যেটা হবে সেটা ময়মনসিংহের দিক থেকে হবে, রংপুরের দিক থেকে হবে। পাশাপাশি আস্তে আস্তে ঢাকা দিয়ে এগিয়ে এগিয়ে আসছে, উপর থেকে নিচের দিকে নেমে আসছে, তারপরে খুলনা, বরিশাল আসছে, তারপরে গোটা বাংলাদেশটাকে পরিক্রমা করে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গে দিয়ে প্রবেশ করবে। এবং পশ্চিমবঙ্গে 2 24 পরগনা দিক দিয়ে প্রবেশ করেছে সেরকমই দেখা যাচ্ছে। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠিক 2-3টের দিক করে মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে। দেখুন, মঙ্গলবার দিন কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি যেটা মঙ্গলবার দিন একদম পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জায়গা বলার মতন আর কোনো জায়গা থাকছে না, কারণ সমস্ত জায়গাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হবে এবং কোনো জায়গা বাদ থাকবে না। এবং আমরা যখন বুধবার দিন প্রবেশ করছি, বুধবার দিনে বৃষ্টিপাতের রেসটা একটু কমে যাচ্ছে, কিন্তু বুধবার দিনেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের 2টো জায়গাতেই কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এবং আমরা যখন শুক্রবার প্রবেশ করেছি, দেখুন বৃহস্পতিবার, শুক্রবার, বৃহস্পতিবার অল্প হবে, শুক্রবার দিনেও কিন্তু আবার বৃষ্টিপাতটা বাড়ছে, শুক্রবার দিনেও কিন্তু বৃষ্টিপাতটা ভালো মতন চলতে থাকবে দেখা যাচ্ছে। শনিবার দিনে যখন প্রবেশ করেছি, শনিবার দিনেও বৃষ্টিপাতটা ভালো মাত্রায় যেখানে হবে মোটামুটি ভাসিয়ে দেবে। 12 তারিখ প্রবেশ করেছি আমরা, অর্থাৎ রবিবার, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যেটা বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ চারিদিক থেকেই চলবে। পাশাপাশি তো আসাম এবং ত্রিপুরা রয়েছে, সব জায়গাতেই বৃষ্টিপাত হবে। দেখুন, মঙ্গলবার পর্যন্ত আমরা দেখলাম যেটা ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে যদি আমরা একটু তাকাই যে বৃষ্টির পরিমাণের দিকটা, যে বৃষ্টির পরিমাণ কোথায় কীরকম রয়েছে, 3 দিনে বৃষ্টি যেটা হবে তার মধ্যে সব থেকে বেশি দেখুন ময়মনসিংহের দিক থেকে, সিলেটের দিক থেকে, এছাড়াও কিন্তু ঢাকা, কুমিল্লা এই সাইডে এবং গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত রয়েছে মারাত্মকভাবে। তারপরে স্থান রয়েছে কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গ। এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গ যদি দেখে নিই আমরা, তার মধ্যে রয়েছে কিন্তু কলকাতা, 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ বা বলা যেতে পারে, বা পূর্ব মেদিনীপুরটা যদি পুরোটাও ধরি আমি, এবং হাওড়ার এই সমস্ত এলাকাতে কিন্তু মারাত্মক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তারপরে বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কিন্তু এদিকে হুগলি, 2 বর্ধমান এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। তুলনামূলকভাবে বৃষ্টিপাত যদি কম বলি, কোথায় একটু কম হবে সেটা সেরকম কিন্তু খুব একটা জায়গা নেই, পুরুলিয়ার 2-1টা জায়গাতে একটু কম হবে, বাকি কিন্তু চারিদিক থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো একেবারে ভাসিয়ে দেবে, এরকম এত বৃষ্টিপাত হবে। এবং 3 দিনে যে পরিমাণে বৃষ্টি হবে, আমরা যদি 5 দিনে বৃষ্টির পরিমাণটা দেখি, তাতে করেও দেখা যাচ্ছে একেবারে পুরো ভাসিয়ে দেওয়ার মতন বৃষ্টিপাত। তবে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লার দিকে যে পরিমাণে বৃষ্টিপাত হবে, ততটা বৃষ্টিপাত না হলেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ এবং কুমিল্লার দিক থেকে এবং ত্রিপুরার দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি গোটা আসাম জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 10 দিনের যদি পরিমাণটা দেখে নিই, তাতে করে বুঝতেই পারছেন এই বাংলাদেশ, এদিকে এখানে ত্রিপুরা, এখানে আসাম, চারিদিক থেকে বৃষ্টিপাতের শেষ নেই। এবং পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখে নিই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই থেকে শুরু করে মালদা, চারিদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকটা, এখানেও কিন্তু ভয়ঙ্কর রকমের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। পাশাপাশি পার্শ্ববর্তী যদি আমরা দেখি, এখানে উড়িষ্যারও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত রয়েছে, ঝাড়খণ্ডেরও 2-1 জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, এছাড়াও কিন্তু বিহারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত যেটা রয়েছে দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন 10 দিনের বৃষ্টি যেটা রয়েছে তার কেন্দ্রবিন্দুতে থাকছে কিন্তু বাংলাদেশের এই পার্টিকুলার জায়গাটা, এখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। এবার আমরা একটু বায়ু ঝাপটা মোড়ে চলে যাব এবং দেখে নেব যে নিম্নচাপটা কোথায় কিরকম জায়গায় অবস্থান করছে। দেখুন, অলরেডি তো ঝোড়ো হাওয়া প্রবেশ করছে, সেটা মোটামুটিভাবে অনেকেই বুঝতে পারছেন, প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে এবং
বাতাস দেবে এবং বাতাসের পরিমাণটা যদি আমরা দেখে নিই ঘন্টায় প্রায় 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং এটা কিন্তু সমুদ্রের উপর দিয়ে আসছে, যে কারণে কিন্তু এটা বাতাসটা ঠান্ডা রয়েছে। তার পাশাপাশি যদি আমরা একটু তাকাই উত্তরের দিকে, সেখানেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে সর্বত্রই কিন্তু এই ঝোড়ো বাতাসটা রয়েছে। দু একটা জায়গায় হয়তো আমরা পাবো না, তার মধ্যে যেমন ধরুন পুরুলিয়াটা, বাঁকুড়ার কিছু কিছু অংশে আমরা পাবো না, বাকি ওভারঅল সব জায়গাতেই কিন্তু এই ঝোড়ো হাওয়াটা বয়ে যাচ্ছে। আর যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে কিন্তু প্রায় সর্বত্রই ঝোড়ো হাওয়া রয়েছে। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে এর পরে পরে নিম্নচাপ কোথায় কীরকম প্রবেশ করছে। আমরা দেখছি যেটা যে সারা রাত্রি প্রায় এক প্রকার ঝোড়ো হাওয়া বয়ে যাবে, সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে, পাশাপাশি কিন্তু ত্রিপুরাও রয়েছে। তো আমরা আরেকটু দেখে নেব যে কি সম্ভাবনা। দেখুন সোমবার দিনে আমরা প্রবেশ করেছি, সকাল 8টার দিক করেও কিন্তু দেখা যাচ্ছে যে একই রকমভাবে ঝোড়ো বাতাস প্রবেশ করেছে এবং সেই ঝোড়ো বাতাসের প্রভাবে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এবং আমরা ঠিক 8টার দিক করে যখন সোমবার দিন 8টার দিক করে যখন দেখছি, দেখুন এখানে কিন্তু একটা বেশ বড় মাত্রায় ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ হতে চলেছে জলেশ্বরের দিক থেকে, জলেশ্বর বালেশ্বরের দিক থেকে। এবং এখানে ঝড়ের গতিবেগটা যদি আমরা দেখে নিই, সেখানে 57 কিলোমিটার থেকে 62-65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। যদি এটা সমুদ্রের উপরে যদি দেখে নিই, সেখানে কিন্তু আরও ভয়ঙ্কর অবস্থা, প্রায় 70 কিলোমিটার থেকে 72 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তবে এই ঝোড়ো হাওয়াটা কিন্তু সমুদ্রের উপরে রয়েছে, এটা অতটা প্রবেশ করবে না। পাশাপাশি খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিকেও কিন্তু ঝোড়ো বাতাস থাকবে। এবং গোটা সমুদ্রটা যদি দেখেন, যে সমুদ্রের উপরে কিন্তু ভালো মাত্রায় একটা প্রভাব কাজ করবে এবং এই প্রভাবটা থাকার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে সেই ঝোড়ো বাতাসের প্রভাবটা বেশ কয়েকটা দিন থাকবে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে। তো মঙ্গলবার দিনেও দেখা যাচ্ছে যেটা যে ঝোড়ো বাতাসটা প্রবেশ করবে, তবে ধরে চলতে পারেন 50 কিলোমিটারের মধ্যেই কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে, তার খুব একটা বেশি যাওয়ার কথা নেই। দু একটা জায়গাতে একটু দমকা বাতাস দিতে পারে, 60-70 কিলোমিটারও চলে যেতে পারে, তবে সেটা সমুদ্র উপকূলবর্তী দু একটা জায়গাতে হবে, বাকি অন্যান্য জায়গাতে অতটা সম্ভাবনা নেই। তবে ধরে চলতে পারেন 40 থেকে 45 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। এবং যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য 6 তারিখ এবং 7 তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছিল। আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট একটু পরেই যাবো, যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, তার এখনো নিষেধাজ্ঞা রয়েছে কিনা বা কতদিন রয়েছে, বাড়িয়েছে কিনা সেটা দেখবো। দেখুন আমরা 12 তারিখ পর্যন্ত দেখলাম, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপ কিন্তু থাকছে। 12 তারিখের পরে নিম্নচাপটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। 13 তারিখ 14 তারিখেও কিন্তু নিম্নচাপ থাকছে। দেখুন 14 তারিখে যখন আমরা প্রবেশ করছি, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি একটা নিম্নচাপের একটা ঝলক কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়ে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গ থেকে এদিকে শুরু করে রাজশাহী পর্যন্ত, এবং সেখানে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া হয়ে একদম রাজশাহী দিয়ে প্রবেশ করবে। পাশাপাশি এদিকে সাতক্ষীরার দিকেও রয়েছে, মেহেরপুরের দিক থেকেও কিন্তু তার প্রভাবটা থাকবে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের আরও অন্যান্য জায়গাতেও কিন্তু তার প্রভাব থাকবে। এবারে আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টটা দেখে নেবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে রিপোর্টে। সান্ধ্যকালীন রিপোর্ট 5/5/2024 ইভিনিংয়ের রিপোর্ট। দেখুন বৃষ্টিপাত সব জায়গাতে বলে দিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জেলাতেই কিন্তু বৃষ্টি এবং তার সঙ্গে বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এবারে যদি আমরা সতর্কতার দিকে তাকাই, কোথায় কি সতর্কতা রয়েছে, দেখুন সতর্কতা সব জায়গাতেই কম বেশি রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে, সেরকম কথা বলা রয়েছে। এবং প্রত্যেকটা জেলাতেই বলা রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গের সবকটা জেলায় কিন্তু হলুদ সতর্কতা জারি করে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার। তবে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াটা আজ থেকের জন্য, কালকের জন্য কিন্তু 40 থেকে 50 কিলোমিটার। আমি আপনাকে উইন্ডি দেখে বলেইছি যে 50 কিলোমিটারের মতন মোটামুটিভাবে ঝোড়ো হাওয়া থাকবে এবং 50 কিলোমিটার কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হচ্ছে। আমরা এবার সাউথ বেঙ্গলের দিকে একটু তাকাবো। 5/5/2024 ইভিনিং সান্ধ্যকালীন রিপোর্ট। সেই রিপোর্ট অনুসারে বলা হচ্ছে, দেখুন নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, প্রায় বেশিরভাগ জায়গাতেই আজকে দু একটা জায়গাতে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে। হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই কটা জেলাতে, তার সঙ্গে পশ্চিম বর্ধমানও রয়েছে। এই কয়েকটা জেলাতে একটু হালকা ফুলকা আজকে শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে, কিন্তু বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 5 তারিখের জন্য। তবে 6 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে কিন্তু সব জায়গাতেই বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা। দেখুন সমস্ত জায়গাতে কিন্তু লেখা রয়েছে লাইট টু মডারেট রেন, এবং তার সঙ্গে কিন্তু যে রয়েছে বাজ পড়বে, সেরকমই কথা বলা রয়েছে। তো আমরা একটু এগিয়ে যাব এবং আর কি সতর্কতা রয়েছে সেদিকে তাকাবো। সতর্কতার দিকে যদি তাকায়, দেখুন সতর্কতা কিন্তু হলুদ সতর্কতা, কমলা সতর্কতা জারি করা রয়েছে আজকের জন্য। হলুদ সতর্কতা আমরা কিন্তু আজকে আর দেখছি না, কালকে কিন্তু দেখুন এখানে রয়েছে 50 থেকে 60 কিলোমিটার। যেহেতু দু একটা জায়গাতে আমরা দেখলাম যে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া রয়েছে,
তো যে কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগেভাগেই সতর্ক করে দিয়েছে যে 50 থেকে 60 কিলোমিটার বেগে পর্যন্ত ঝোড়ো হাওয়া হবে, যদিও সেটা দু একটা জায়গাতে বলা হচ্ছে। পাশাপাশি কিন্তু বাজ পড়বে সেরকম রয়েছে। এবং কালকে নর্থ চব্বিশ পরগনা এবং সাউথ চব্বিশ পরগনা এই দুটো জেলাতে কালকে এবং পরশু দিন অর্থাৎ 6 তারিখ এবং 7 তারিখের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। তবে এটা কিন্তু গরমের কমলা সতর্কতা নয়, এটা ঝড়ের কমলা সতর্কতা। পাশাপাশি কিন্তু 8 তারিখ 9 তারিখেও সতর্কতা জারি করা রয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে। এবং আমরা যদি পূর্ব মেদিনীপুরের দিকে তাকাই, সেখানেও কিন্তু আজ এবং কালকের জন্য কালকে গেরুয়া সতর্কতা, কালকে হলুদ সতর্কতা জারি করা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, তার সঙ্গে কিন্তু বাজ পড়বে। তার তো 7 তারিখের দিক থেকে যদি আমরা তাকাই, 7 তারিখে কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে এবং সেখানে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কথা বলা রয়েছে এবং ভারী বৃষ্টি হবে, 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাত হবে। এবং বাকি হাওড়া, কলকাতা, হুগলি প্রত্যেকটা জেলাতেই কিন্তু 7 তারিখের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে। হুগলিতে 6 তারিখের জন্য কমলা সতর্কতা জারি করা রয়েছে, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং বাকি অন্যান্য জেলাগুলোতে, যেগুলো হাওড়া, কলকাতা এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু এই সম্ভাবনা একই রকমভাবে থাকবে, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবং এছাড়া বাকি অন্যান্য জেলাগুলোতেও কিন্তু ওভারঅল সতর্কতা রয়েছে 40 থেকে 50, কোথাও 30 থেকে 40, কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। এবং একটানা 5 দিনের জন্য কিন্তু এই সতর্কতা জারি করা রয়েছে। এবং যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদেরকে কিন্তু কড়া সতর্কতা জারি করা রয়েছে একদম 8ই মে 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কথা বলা হচ্ছে। সুতরাং বুঝতে পারছেন যে এখন কিন্তু সমুদ্রে আর মাছ ধরতে যাওয়া যাবে না এই মুহূর্তে, কারণ সেই সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জারি করে দেওয়া রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। গরমটা পুরোপুরি অনেকটাই কেটে যাবে সেরকমই দেখা যাচ্ছে। আর সুতরাং আর গরমের দিকে যাচ্ছি না, মেঘের দিকে তাকাচ্ছি না। তো আপাতত বৃষ্টি হচ্ছে, কাল থেকে ঝেঁপে বৃষ্টি সেরকমই দেখা যাচ্ছে। তো একদম যদি চ্যানেলে নতুন হয়ে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করবেন। ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের উৎসাহ বাড়াবেন। বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।